দিনটা ছিল ২৭শে ডিসেম্বর। সেই দিন আমি সকাল সকাল বেরিয়ে গেছিলাম আমার বড়মণির বাড়ির উদ্দেশ্যে। আসলে মৌদিদির বড়মণির বাড়িতে বিয়ের আগে আইবুড়ো ভাত খাওয়া ছিল, তাই তারপর আমরা ডানকুনি হাউজিংয়ে মিট করার পর বাস ধরে নিলাম। তারপর উত্তরপাড়া অমর মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি নিয়ে সোজা চলে গেলাম বড়মণির বাড়ি। সেখানে পৌঁছেই প্রথমেই আমরা খেয়ে নিলাম একটু ঘুগনি। আসলে বড়মণির বাড়ি আমরা সবাই মিলে অনেক দিন পর আসছি। এই যে মেঝোমণিকে এখন সবাই মিলে একটু রাগাচ্ছিলাম আমরা। আর তারপর এই যে সবার সাথে তোমাদের আলাপ করিয়ে দিলাম, ইউকে তো তোমরা চেনোই, আর এটা হলো আত্মি দিদি, আর তার পাশেই বাবান দাদা। বাবান দাদাকে তোমরা এর আগে ব্লগে দেখেছো নিশ্চয়ই। অমিতদা আসতে পারেনি, অফিস ছিল বলে। দুপুরবেলা একেবারে সবাই মিলে আইবুড়ো ভাতের জন্য মহাভোজের আয়োজন করেছিল। মৌদিদিও খেতে বসে গেল। লাঞ্চে ছিল ভেজ পোলাও, ফিশ কাটলেট, স্যালাড আর চিলি চিকেন, এছাড়া মিষ্টিও ছিল। তারপর সন্ধ্যাবেলা আমরা একটু চা খেয়ে সবাই মিলে বেরিয়ে গেছিলাম গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। একটু সবাই মিলে ফুচকা খেয়ে আমরা আবার রাস্তায় রওনা দিলাম। ফুচকাগুলো যা ভালো খেতে ছিল না, সত্যি অনেক দিন পর ফুচকা খেলাম। আর এই গঙ্গার ঘাটেও অনেক দিন বাদে এলাম। গঙ্গার ঘাটে এলে যেন সত্যি মনটা জুড়িয়ে যায়। তারপর পরের দিন সকালবেলা সকলকে টাটা করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ এই দিন আমার বাড়িতে একটা পিকনিক ছিল। ব্যাকগ্রাউন্ডে নয়েজের জন্য তোমাদের কাছে আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী। মৌদিদির বিয়ের আগে আমরা কিন্তু সবাই মিলে বেশ অনেকবারই দেখা করেছিলাম। তারপর বালিঘাট স্টেশন থেকে আমরা সবাই মিলে ডানকুনির ট্রেন ধরে সোজা বাড়ি চলে গেলাম। যাওয়ার পথে অবশ্য যেহেতু খুব বেশি ব্রেকফাস্ট হয়নি, তাই বাবুমশাই থেকে একটু কচুরি আর আলুর দম খেলাম। তারপর ওরাও চলে গেল বাড়ি, আর আমিও চলে এলাম বাড়ি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও কিন্তু। চলো টাটা।